5 নম্বর যে শর্ট ট্রিকটা সেটা হচ্ছে কি, দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত, এটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, ইংলিশে কি বলছে, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 7 সেন্টিমিটার, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল। ঠিক আছে, তো এই ব্যাপারটা, এই যে আনসারটা চেয়েছি, এটা বার করা খুব একটা কিন্তু বড় ব্যাপার নয়। কেন না, আমরা ফর্মুলা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানেই হয়ে যাচ্ছে তোমার ক্ষেত্রফল বৃত্তের। তো আর এর মান বসালে আমরা আনসার পেয়ে যাবো। কিন্তু উইদাউট ফর্মুলা আমরা কিছু করতে পারি কি, যেটাতে আমরা কি পরীক্ষা হলে ফর্মুলা মুখস্থ না করে দেখে অঙ্কটা করতে পারবো? দেখা যাক, চলে এসো দেখি কি করা যেতে পারে। তো একটু তো কিছু ছেড়খানি করা যেতেই পারে। কিরকম দেখি, আমি যদি বলে দিই এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাস, আচ্ছা তারপরে আসছে তোমার পরিধি, আর কি আসছে ক্ষেত্রফল। এই 4টে কেস হয়, আরো 2টো কেস হয়, তো সেগুলো আমি আজকে বলবো না, নেক্সট দিন কোনো শর্টসে বলবো। তো আজকে এইটুকুনি দেখি। তো ব্যাসার্ধ, যদি তোমার ব্যাসার্ধ হয়ে যায় 7, যদি ব্যাসার্ধ হয়ে যায় 7 তাহলে ব্যাস কত হয়ে যাবে 14, পরিধি হয়ে যাবে 44, আর ক্ষেত্রফল হয়ে যাবে 154। আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। ঠিক আছে, যদি আমরা এই লাইনটা ছোট করে মনে রাখি তাহলে আমাকে এই 7-এর জায়গায় যা সংখ্যাই দিক সেটাকে আমি চেঞ্জ করে বাকিগুলো চেঞ্জ করে নিতে পারবো। শুধু খেয়াল রাখতে হবে কি না, এই যদি 7 যদি দ্বিগুণ হয়ে যায়, ব্যাসও দ্বিগুণ হবে, পরিধিও দ্বিগুণ হবে, কিন্তু ক্ষেত্রফল কত হয়ে যাবে 4 গুণ, কারণ ক্ষেত্রফলের কি হয়, পাওয়ার হয় কত 2, বর্গ হয়ে যায়, তাই না? তো আমরা মনে রাখছি কি, এক লাইনে বলছি আবার, আমরা কি মনে রাখছি, 7 যদি ব্যাসার্ধ হয়, ব্যাস হয়ে যাচ্ছে 14, পরিধি হয়ে যাচ্ছে 44 এবং ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 154। এবার তোমরা আমাকে প্রশ্ন করলে যদি 7-এর জায়গায় আমাকে দিয়ে দেয় 3.5, হতেই পারে 7-এর জায়গায় 3.5 দিল, 7-এর জায়গায় যদি 3.5 হয়, এটা কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে, তাহলে ব্যাসও হাফ হয়ে যাবে, পরিধিও হাফ হয়ে যাবে, ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, ক্ষেত্রফলটা হয়ে যাবে তোমার এখানে 1/4। কেন, আমি স্কোয়ার বলেছি, ক্ষেত্রফল মানে কি বর্গের কেস আসছে, তো বর্গ মানে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে শুধু এইটা খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু বর্গাকারে কমবে বা বর্গাকারে বাড়বে। ওকে, ব্যাস হয়ে গেল। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্ক থাকছে এটাই, যদি এই 7-এর জায়গায় আমাকে যদি বলা হয় ব্যাসার্ধ, ব্যাসার্ধ থাকছে তোমার কত বলি বলো দেখি, ধরো 28 থাকছে, তাহলে কি করব? যদি 8 থাকছে তাহলে কি করব? এই দুটোর আনসার আমার চাই কমেন্ট বক্সে। ঠিক আছে, তোমাদের এই অঙ্ক তো ইনফরমেশন দিলে, আমি আর একটা স্পেশাল ইনফরমেশন দিয়ে রাখি। আটা 247 বেঙ্গলি কিন্তু পুলিশের অফলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে, অলরেডি অ্যাডমিশন চলছে এবং ক্লাসও স্টার্ট হতে চলেছে। তো যারা মনে করছো পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, মাঠের সাপোর্ট এবং এখানে থাকার যে সাপোর্ট সেই সব নিয়ে এখানে থেকে পড়াশোনা করতে চাইছো, তারা কিন্তু চলে আসতে পারো আটা 247 বেঙ্গলিতে। তারা কি করবে দেখো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আমার এই যে বোর্ডের নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করে ডিটেল কি কি হতে পারে না পারে সেগুলো ডিটেল জেনে নিয়ে তোমরা কন্ট্যাক্ট মানে আসতে পারো আর কি। তো একটা কথা বলে রাখি, তুমি কিন্তু এখানে থাকার জন্য যে কন্ট্যাক্টস গুলো সেগুলো পেয়ে যাবে। তো সেই থাকা এবং খাওয়ার রেসপন্সিবিলিটি তোমার নিজের, বাট কন্ট্যাক্টস যা যা লাগবে দরকার সেগুলো আমরা দিয়ে দেবো। ওকে, তো এই ছিল ব্যাপার। আর ক্লাসরুমে যে সাপোর্ট লাগবে একদম বেসিক থেকে ধরে ধরে পড়াশোনা করিয়ে যে পুলিশের চাকরির জন্য তৈরি করা, সেটা আমরা ফুল সাপোর্ট দিচ্ছি। তো এই যে 3টে জিনিস দরকার, মাঠের সাপোর্ট, থাকা খাওয়ার সাপোর্ট, আর ওদিকে ক্লাসরুম, এই সবটাই আমরা এখানে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি বলবো এটাই, যে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলে জেনে নাও, দেরি না করে চলে এসো।